নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম। ধানের জমিতে যাবো আজকে। তা বৃষ্টি হয়েছে, প্রচণ্ড কাদা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, মানে এত কাদা কি বলবো আর। তা যাবো এবার। দেখো কি অবস্থা রাস্তার, যে মাঠে ধানের জমিতে যাবো কি করে। রাস্তাটা মানে ইটই পারছে না, পারবো করছে। তাই ইটটা পেটে গেলে খুব ভালো হয়, রাস্তাটা সুন্দর হবে। ঠিক আছে, এখন আমি একদম আমাদের মাঠে নদীর ধার দিয়ে যাব, দেখতেই পাচ্ছ। চলো তোমার দেখাচ্ছি আমাদের রাস্তাটা, যে আমাদের মাঠে যাওয়ার রাস্তাটা কেমন হতে পারে। দেখো বন্ধুরা, রাস্তার কি অহাল। মানে আজকে সকালে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, তা যাওয়া যাচ্ছে না, এত কাদা হয়েছে। নদীর ধার দিয়ে, একদম নদীর ধার দিয়ে। বাবা, দেখো কি অবস্থা। অনেক কষ্ট করে যেতে হচ্ছে, পা খুব স্লিপ মারছে। আচ্ছা, দেখো অনেক কষ্ট করে আসছি, মানে এত স্লিপ মারছে কি বলবো তোমাদের। যারা গ্রামকে ভালোবাসো অবশ্যই গ্রামে একবার এসে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। কেন আমরা গ্রামের ছেলে, কেন গ্রাম আমাদের প্রচণ্ড ভালো লাগে। দেখো একটা নদীর ধার দিয়ে কি সুন্দর ভিউটা দেখো। এত সুন্দর ঠান্ডা আবহাওয়া এসব পাবে না, শহরে তো পাওয়া যায় না, একমাত্র গ্রাম এলাকা ছাড়া। গ্রামের যে একটা মিষ্টি একটা গন্ধ আসে, কত সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখেছিলাম তোমাদের এর আগে ভিডিওতে আমাদের রিভার পাম্প। এই রাস্তা তো প্রচণ্ড খারাপ, আগের রাস্তাটা প্রচণ্ড খারাপ আছে একদম। হ্যাঁ, যাওয়া যাবে না, না সকালে যাওয়া যাবে না। এটা আমাদের রিভার পাম্প। এই বাল্বটা এনি টাইম চলে, 24 ঘন্টা চলে। দেখো পাটখাটে আছে সাইডে, এটা ঘর। বৃষ্টি বৃষ্টি হলে এখানে থাকে সবাই। আর মাঝে মাঝে আমরা পিকনিক করি এখানে এসে, খরা শূন্য দিন হলে। এটা কল আছে, সব আছে এখানটায়, কোনো কিছু প্রবলেম নেই। এবার চলো আমাদের ধানের জমি দেখাচ্ছি, কেমন কি হয়েছে না আছে একটু বলো। হ্যাঁ, বেশি দূর নাই, অল্প দূরে একটু হাঁটতে হয়। ঠিক আছে, সাইডে কলা বাগান আছে, দেখতে পাচ্ছ। দোকান থেকে আসলাম বলি, দোকান থেকে এসে কি করবো ভাবলাম, ধানের জমিতে ঘুরে আসি আজকে। টাইম যেমন হাতে আছে একটু, তাই জন্য চলে আসলাম ধানের জমিতে। চলো ধানের জমিতে দেখাচ্ছি তোমাদের থেকে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমার দাদাদের কলা বাগান। কলা দেখো, সব কলা পড়তে লাগিয়েছে আর কি। এটা আমার দাদাদের, আমরা একে সিঙ্গাপুরি বলি। খুব সুন্দর কলা হয়েছে দেখো, প্রত্যেক গাছে প্রায় কাঁদি পড়ে গেছে। এখন মোটামুটি 3-4 মাস থাকবে এরকম, তারপরে কাটা পড়বে আর কি। ছোট ছোট গাছ, কলাগোনা খুব সুন্দর হয়েছে দেখো। এই কলাগোনা মোটা হতে এখন 3 মাস লাগবে। তার মধ্যে আবার অনেক দিতে হবে, ভিটামিন দিতে হবে, নাহলে এই কলাগোনা সব দাগ করে দেবে। দেখেছো এই দাগগোনা, দেখেছো এই দাগগোনা সব, দেখো দাগগোনা নষ্ট হয়ে যাবে নাহলে কলাগোনা একদম। দেখো কত সুন্দর দেখো। চলো বেশিক্ষণ কথা বলবো না, আর ধানের জমিতে দেখাচ্ছি তোমাদেরকে। ফাইনালি ধানের জমিতে চলে এসেছি, আর একটুখানি বাকি আছে, দেখাচ্ছি তোমাদেরকে। কলাবার মধ্যে তারপর ধানের জমি আছে আমাদের, একদম পারফেক্ট জায়গায়। আমার তো খুবই ভালো লাগে। এরকম ধানের জমি চলে এসেছি, এবার তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, দাঁড়াও দেখে নাও। পুরো ধানের জমি আমাদের এখনও মানে থোড়া টাইম হয়নি, ধান এখনও ঠিকমতো নিয়ে আসেনি। ঠিক আছে, ওই ওই কলা বাগানটাও আমাদের, যাদূর হাত দেখতে পাচ্ছ তোমরা, ওই কলা বাগানগুলো সবই আমাদের। পুরা ধান আছে,
ওই বাগানটাও আমাদের, তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো, ওই দিবা পাম্প থেকে আমরা জল দিই এখানটায়। না, এখানে জলের অতটা সংকট নেই, জল সবসময় পাওয়া যায়। দেখতেই পাচ্ছ তোমরা, জলের কোনো প্রবলেম হয় না। আর বর্ষা টাইম তো ভরপুর জল হয়, সব জায়গায় জল থাকে। আবার খারাগালেও জলের প্রবলেম হয় না। ধানটা কেমন হয়েছে একটু বলো কমেন্টে জানিয়ে। এখানে সব বাবাই করে, মাঝে মাঝে তেল তেল দিয়া আমি দিই, সব সার টার দেওয়া বাবাই দেয়, বাবা যেরকম পারে আর কি। এ দেখো, এই কলা বাগানটাও আমাদের। এই সাইডটা ছোটো ছোটো গাছ আর কি, ছোটো ছোটো গাছ হয়েছে। দেখো কলা গাছের মধ্যেও কলদি কলদি বাবার খুব ভালো কাজ করেছে, একটা বেগুন গাছ লাগিয়ে রেখেছে, বেঙ্গেন বলেকে, আমরা বাংলাতে বলে বেগুন। দেখো সবই এই কলা বাগান সবই আমাদেরই। কলদি গাছটা মরে গেছে, দেখো গাছটা জলে সব মরে গেল। এত বৃষ্টি হলে হয়, যে হারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। দেখো দেখো ফুল চলে এসছে সব, বেগুন এবার স্টার্টিং হয়ে যাবে আর কি। সব ফুল চলে এসছে গাছে। ওই সাইডে গাছগুলো ছোটো ছোটো, এগুলো বড়ো হয়ে গেছে। আর সব সবুজ সবুজ একদম, মানে এত সুন্দর ভিউ। দেখো কেমন লাগছে বন্ধুরা, কেমন লাগলে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করে জানিও। দেখো এই কলা বাগানটাও আমাদের, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সবগুলোই আমাদের আর কি। দেখো বাবা ড্রেন করে রেখেছে, জল নামে বলে আমাদের কলদি কলদি। দেখো কলা বাগান জল না যায়, এই ধানগুলো সবই আমাদের আর কি। ওই কলা বাগান অবধি, কলা বাগান উসপার, ঠিক আছে। কেমন লাগছে না লাগছে একটুখানি বলো, ধানগোনা কেমন হয়েছে, কার কী ধান আছে তা তো জানি না, আমরা এরকম করেই করি আর কি। দেখো লাইন গোনা দেখো, গোছ গোনা দেখো, একদম বরাবর গোছ গোনা হয়েছে একদম। বন্ধুরা কার কী লাগলে, কেমন লাগছে না লাগছে একটুখানি জানিও বন্ধুরা। অনেকদিন পরে আমি মাঠে আসলাম জমিতে আর কি, ধান দেখতে, ধান কেমন হয়েছে আমাদের আর কি। বাবা বলছে খুব ভালোই ধান হয়েছে আর কি, যতক্ষণ না ফুলবে ততক্ষণ বোঝা যাবে না। হ্যাঁ, ধানের গোছ কিন্তু খুব ভালো আছে, কেন সবই আমাদের কলা ছিল আমাদের, বুঝলে তো। কেন 3 বছর কলা ছিল আর কি, আমার 3 বছর কলা হয়ে গেছে, আর কলা ভালো হবে না। ওই জন্য জমিটাকে নতুন পুরনো করার জন্য একবার ধান লাগিয়ে ফেললাম। তা খাওয়ার জন্য অনেক কিছু করতে হয়, মানুষকে কষ্ট না করলে কিছুই হয় না। চাষ করতে গেলে অনেক কিছু পরিশ্রম করতে হবে নিজেকে। কেন আমার বাবা দেখেছি, আমরা ছোটোবেলা থেকে আমার বাবা যারা কষ্ট করে, কেন আমরা সেটা কষ্ট করতে পারবো কি না বলতে পারবো না। কেন আমার বাবা যারা আমাদের জন্য কষ্ট করে, বাবার জন্য সেরা কষ্ট করতে অবশ্যই চেষ্টা করব, যেটুকুন পারা যায় আর কি। দেখো কার কি কেমন লাগছে না লাগছে অবশ্যই একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করো একটু। ছোটো ভাইকে প্রথম ভিডিও বানাচ্ছি আমি, কেবলই শুরু করেছি আমি, বেশি দিন হয়নি, 8-10 দিন হলো। যে কোনো জায়গায় যদি ভুল ভাল হয়ে থাকে একটুখানি কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ পেছনে যা যা আছে সবই এই এরিয়া দিয়ে, সবই আমাদের ধান। এবার বাড়ি যাবো, স্নান করবো, খাওয়া দাওয়া করে দোকানে যাবো আবার। তাহলে বন্ধুরা ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে। হ্যাঁ, ইউটিউবে যারা দেখছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করো, আর যারা ফেসবুকে দেখছো তারা একটুখানি ফলো করো, ছোটো ভাইকে একটুখানি হেল্প করে দিও। আমার ফ্যামিলির যারা যারা আসতে চাও তারা আমার এরকম ভিডিওই পাবে। আমার দোকানের ভিডিও আছে, আর আমার এই মাঠে ঘাটে ভিডিওটা বেশি পাবে। আমার যে কী কী চাষ করি আমরা, মানে কী কী দিতে হয় চাষে, আমরা যেরকম করি সেটা সব কিছু আমাদের সাথে শেয়ার করব, টোটাল কিছু।
তাহলে বন্ধু আজকের মতো এই পর্যন্ত থাকলো। আবার এর পরের ভিডিও আবার দেখা হচ্ছে তোমার জন্য। নমস্কার, ভালো থেকো বন্ধুরা।